প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার সম্বন্ধে গবেষণা চলছে। কেউ কইতাছে ইসরায়েলের হাত আছে, উসাদের হাত আছে, আমেরিকার সিআইএর হাত আছে, সৌদির হাত আছে, কেউ কইতেছে তারা ওয়াহাবিদের হাত আছে, কেউ কইতেছে শিয়াদের মধ্যে কেডা পরবর্তী প্রধান হইতো, ইরানের প্রধান হইল আয়াতুল্লাহ, মানে নির্বাচিত প্রেসিডেন্ট থেকে শক্তিশালী যিনি প্রধান হইল, বাদশার মতো খলিফার মতো আজীবন, মানে ধর্মীয় নেতা না খালি ধর্মের রাষ্ট্রই, রাজনৈতিক নেতা ধর্মীয় নেতা দুটোই মোটামুটি করে যে প্রেসিডেন্ট হইব তার উপরে ক্ষমতা মোটামুটি তো 5 বছর পরে শেষ হইব। এই লোকের কোনো মোটামুটি নাই। এই লোকের যে নির্বাচিত হইব একটা কাউন্সিল দ্বারা আজীবন মৃত্যুর বন্ধ। বর্তমান তার এই যে কি ক্যান্সারও ধরে লিছে, বয়স 85 বছর, ক্যান্সারও ধরে লিছে, যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে। এই জন্য এটা লই একটা গবেষণা আছে যে এটা হইল না ইব্রাহিম রাইসি তারে ভিতর থেকে মারাই নিল। আর এমন আছে সব মিলাই একটা দল বান্ধে, যেমন আমরা এক ফুকের বাড়ির আতরাইলে না কেন কইছিল আর এক মোল্লা ওটাই তোমরা আগলা সামনে দরতায় তোমরা তো তাল বুঝলাম না, তোমরা দল দেখি ওয়াবিও আছে, সুন্নিও আছে, বিভিন্ন দিয়ে অকল দলেরই আছে, করোনা কিনা আমি অন্যায় বলে বেটা এরা তো দল কাপড় আর বাইন্ডিং তো করছিল। এরা মারবার সময় মুসলমান মারবার সময় দুই মুসলমানের মারবার প্ল্যানিং করে লাই যে দেখা দেবো বেদিন নগরতে ইহুদি না ছাড়া তুমি বিবার কথা না। কারণ ইহুদিরাই খ্রিস্টানের পীর বা নবী বা ঈসা নবীরে মারছিল, ধ্বংস করছিল, আল্লাহ দিকে আসমান উঠাই নিছিল, ইউরোপের অঞ্চলে পুনর্বৃত্ত করছে। এরা মিলে কেন? এরা মিলে মুসলমান মারবার লাগে, ইসরায়েল আমেরিকা মিলে মুসলমান মারবার লাগে। মুসলমানের মিথ্যে সবচেয়ে বড় মার এরা বিশ্বাসঘাতকের মার। যুগে যুগে সিরাজউদ্দৌলার পিছিয়ে মির্জাফর তৈরি হয়েছে। মুসলমানের মধ্যে গাদ্দার তৈরি করছে এরা সতারা বলতে, টিপু সুলতানের মধ্যে মীর সাহেব তৈরি করছে। মুসলমানের মধ্যে মুসলমানের ধ্বংস করতে গিয়া একটা ওয়াহাবি চক্র সৌদি ভারত তৈরি করছে। আর সৌদির ওয়াহাবি চক্রে ইসলামটা ধ্বংস করে ফেলেছে, অশান্তি লেগেছে, খালি ধ্বংস না। ওয়াহাবি চক্রায় ঘুমাইতে দেয় না, এরা শতই বোমা, কেউ না এরা বোমা মানে না, এরা শতই বোমা। আমরা করছি দোয়া, এখানে মাইল লাগাই দিতে কয় বলে বুড়া যাবার হয়েছে, একটা বোমা মারছে না। ও মিয়া আমরা দোয়া করছি গুড়া দাম মা বোঝার লাগে, মোটার লাগে, সবার লাগে। এই মোল্লা গিয়া গবেষণা করতেছি কেন, কিতা করছে ওই যে দেওয়াটা দে হয়েছে গুড়া দাম বলে আরম্ভ হয়েছে। আচ্ছা দোয়ারে হৎকার কইনা নামাইছে, ও মিয়া দোয়ারে কইনা নামাইছে। কোন হিন্দুর নেশাবসী কথা হইতো, কোন হিন্দুরের জ্ঞানে নিধর্ম এই কথা হইতো, প্রার্থনা করলে দোয়া করলে আজা ভাই হ্যাঁ দেখে দেখো ও আমি মোল্লা বলতে বুঝছেন।